দেখতে পাচ্ছেন একজন নামার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে ভবনটিতে আগুন লাগে সেই ভবনটির সব থেকে বড় যারা থাকেন দেখতে পাচ্ছেন যে অনেকেই চেষ্টা করছেন তাদের ভবনের জানলা থেকে বের হয়ে আসলে এত উপর থেকে আসলে চেষ্টা করছেন নিচে নেমে আসার, কিন্তু এই সময়টাতে আসলে অনেকটা এখনো 10 তলায় আগুন, 12 তলা 13 তলা উপরে এখনো আগুন পৌঁছায়নি। সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত একটু অপেক্ষা। তবে যে পরিমাণ আগুনের ধোঁয়া, যে পরিমাণ, তাতে আসলে সেখানে থাকাটাই বড় কষ্টের বিষয়। এবং সেই ধোঁয়া কিন্তু আসলে চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে রাখা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন। ভাই 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 আমাদের কি পারেন না এখানে উঠবি। চেষ্টা করা হচ্ছে আসলে নিরাপদ দূরত্ব থেকে আপনাদেরকে সর্বশেষ সংবাদটি আসলে দেখানো। কেবলটা ছুটে দাও, কেবলটা ছুটে দাও, আমি ধরা আছে, কেবলটা ছুটে দাও, কেবলটা পাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন, এছাড়াও যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন যে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং যারা এখানে সাধারণ মানুষ আছেন, আপনি জানেন যে সব থেকে বড় চ্যালেঞ্জ থাকে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে পানির চ্যালেঞ্জ, যে পানি পাওয়া যায় না ঠিক মতন। আগুন নির্বাপনে সেই পানির ব্যবস্থা করা হচ্ছে। এবং সাধারণত আমরা দেশের বাইরে উঁচু ভবন করার সময় হাইড্রেন্ট করা হয়, সেই হাইড্রেন্টের ব্যবস্থা কিন্তু এই ভবনের আশপাশে কোথাও নেই, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরাও পানি পেতে অনেকটা সময় নিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে ভবনের উপর থেকে যারা আটকা পড়েছেন অনেকেই চেষ্টা চালাচ্ছেন ভবনের আশপাশে যে কেবলের তার আছে সেই তার ধরে নামার। আসলে এই চেষ্টা আসলে অনেকটাই বিপদ ডেকে আনতে পারে তাদের। এবং তারা ফায়ার সার্ভিসের কর্মীরা আরেকটি গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের, আপনি দেখতে পাচ্ছেন। এবং এই জানলার দিকে আগুন উঠছে,
আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাসের যে সিলিন্ডার এইমাত্র একজন উপর থেকে লাফ দিয়ে পড়লেন, তাকে বাঁচানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ। লাফ দিল, দেখতে পাচ্ছেন কেবল তার ধরে আসলে চেষ্টা করছেন তারা। ভবনের তার ধরে আসলে চেষ্টা করছেন এবং ভবনটি আস্তে আস্তে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আগে দেখতে পাচ্ছেন যে পাশের ভবনের যে গ্রিল রয়েছে সেই গ্রিল বেয়ে নামার চেষ্টা করছেন যারা আটকে পড়ে আছেন তারা, এবং অনেকটা রিস্ক নিয়ে ভয়াবহ চিত্র। অনেকে লাফিয়ে পড়ছেন, যারা এখানে আছেন তারা এখানে পাশের ভবনে যারা আটকে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই আছেন, তারা এখানে অনেকেই তার ধরে নামতে যে পড়ে গেছে। তো আগুনের যে লেলিয়ান শিখা ধীরে ধীরে উপরের দিকে উঠছে এবং বেশ কয়েকজনকে উপর থেকে পড়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে এবং বেশ কয়েকজনকে উপর থেকে পড়ে যেতে আমরা দেখেছি এবং চেষ্টা করা হচ্ছে তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়ার। সাধারণ যারা আছেন তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যারা উপর থেকে লাফিয়ে পড়ছেন তাদেরকে রক্ষা করার এবং তাদের সহযোগিতা করার। আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন এবং যারা অবস্থান করছেন এখানে সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আসলে এছাড়া আসলে করার কোনো উপায় নেই আমাদের। ভবনের উপর থেকে অনেকেই পাশের ভবনে উঠেছেন এবং ভবনের উপর থেকে দড়ি ফেলে চেষ্টা করছেন তাদেরকে উপরের দিকে টেনে নেওয়ার এবং দেখতে পাচ্ছেন যে এই ভয়াবহতা বিগত বেশ কয়েকদিন, আপনি জানেন কিছুদিন আগে পুরান ঢাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছে। তার কিছুদিন পরেই ঠিক নতুন ঢাকায় বলা যেতে পারে, এই নতুন ঢাকায় এই অভিজাত এলাকায় যে অফিস পাড়া বলে যেটাকে বলা যায়, অভিজাত এলাকার অফিস পাড়া বনানী, সেই বনানীর এই ভবনটিতে এসআর ভবন, এই ভবনের 10 থেকে 11 তলায় আগুনের সূত্রপাত এবং এই মাত্র এতক্ষণের চেষ্টায় ফায়ার সার্ভিস, পানি
পানি দিতে সক্ষম হলো। এই পাশে আসলে এতক্ষণের চেষ্টায় দীর্ঘ সোয়া 1 ঘন্টা 1.5 ঘন্টার চেষ্টায় আসলে ফায়ার সার্ভিস এখন পানি দিচ্ছে এবং নিচ থেকে যারা আছেন তাদেরকে নিরাপদে সরে থাকতে হবে এবং অনেকেই অনেক কষ্ট করে নামছেন। আপনি দেখতে পাচ্ছেন পাশের ভবনের যে গ্রিলটি রয়েছে সেই গ্রিল বেয়ে অনেকে নামতে যেয়ে কিন্তু বিপাকে পড়েছেন এবং প্রচন্ড ধোঁয়া। এই ধোঁয়ায় উপরে যারা আছেন তাদের অবস্থা কি আসলে এখনো সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না, তবে তারা যে নিরাপদে থাকবেন এটাই আমরা আশা করি এবং যত হতাহতের সংখ্যা কমিয়ে আনা যায় সেই চেষ্টাই আসলে চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় যারা আছেন। ভবনটির প্রতিটি জায়গায় আসলে ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে যারা আছেন সেই ধোঁয়া কিন্তু বেড়ে চলেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন যারা ওখানে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের। আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে যাচ্ছে ফায়ার সার্ভিসের যারা ওখানে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের। আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যাচ্ছে ফায়ার সার্ভিসের তাদেরকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। তাদেরকে উদ্ধারে কতটুকু এই ক্রেনটি সহযোগিতা করতে পারে এখন সেটাই দেখার বিষয়, কারণ আপনি দেখতে পাচ্ছেন উপরে অনেকেই আটকে পড়ে আছেন, এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরো উদ্ধারের। ফায়ার সার্ভিসের আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা মানুষ আছেন তারা চেষ্টা চালাচ্ছেন যে উপর থেকে রশি দিয়ে টেনে মানুষকে উঠানোর তাদের উপরে এবং এই চেষ্টা আসলে কতটুকু সফল হবে সেটাই দেখার বিষয়। আমাদের যে পরিমাণ ভবন হচ্ছে সেই পরিমাণ আসলে কতটুকু এই ভবনে আগুন কিংবা এই ভবনগুলো কতটুকু নিরাপদ সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকেরই মাথায় থাকে না। আজ এই বনানীর যে টাওয়ার যেটি এফআর টাওয়ার যেটি রয়েছে এই টাওয়ারের 10 তলায় আগুনের ভয়াবহতা দেখে হয়তোবা অনেকের বোধগম্য হবে এই বিষয়টি নিয়ে। যারা এখানের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং যারা এখানে আনসার যারা রয়েছেন তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এখানে উৎসুক যে জনতা রয়েছেন তারা দেখছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে এই মানুষগুলোকে নিরাপদে নিচে আনা যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকে দেখতে পাচ্ছেন তারা অনেকটাই উপরে উঠে গেছে, তবে কতটুকু কর্মীদেরকে দেখতে পাচ্ছেন তারা অনেকটাই উপরে উঠে গেছে, তবে